ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিভিল সার্ভিস রেডিও। লাস্ট ডে আমি মোশন পার্ট 1 কমপ্লিট করেছিলাম তোমাদের সাথে। আজকে আমি চলে এসেছি মোশন পার্ট 2 নিয়ে। চলো বন্ধুরা, তো দেখে নেই মোশন পার্ট 2তে কী কী রয়েছে। আজকে আমরা চলে এসেছি মোশন পার্ট 2 নিয়ে। মোশন পার্ট 2 ফার্স্ট কি হয় দেখবো। মোশন 2 টাইপসের। কি কি টাইপস? ফার্স্ট হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন আর নেক্সট হচ্ছে সার্কুলার মোশন। রেক্টিলিনিয়ার মোশনটা কি? যখন একটা অবজেক্ট একটা স্ট্রেট পাথ দিয়ে যায়, একটা স্ট্রেট পাথকে একটা অবজেক্ট, সাপোজ একটা গাড়ি আছে, এই স্ট্রেট লাইনেই যাবে, অন্য কোনো লাইনে যাবে না। যখন এই স্ট্রেট লাইনে নিজেকে এক্সপ্লোর করবে, দ্যাট ইজ সেড টু বি রেক্টিলিনিয়ার মোশন। If an object explains a straight path, its motion is said to be a rectilinear motion. Circular motion কি? If an object moves along a circular path, then it is said to be a circular motion. যখন একটা রাউন্ড পাথে একটা অবজেক্ট পুরোটা ঘুরবে, ঘুরতেই থাকবে, মোশন হতেই থাকবে সার্কুলার ভাবে, তখন সেটাকে আমরা কি বলি? সার্কুলার মোশন বলি। নেক্সট আমি তোমাদেরকে বোঝাবো ইউনিফর্ম মোশন কি। যখন একটা বডি এরকম সার্কুলার পাথে মুভ করছে, একই টাইমে একই স্পিড কভার করছে প্রত্যেক, সাপোজ ও 5 কিলোমিটার যাচ্ছে 2 সেকেন্ডসে, পরের 5 কিলোমিটারও 2 সেকেন্ডসেই যাবে, মানে ওর গ্রাফটা এইরকম হবে। দ্যাট ইজ ইয়োর ইউনিফর্ম মোশন। সেমভাবে চলতে থাকবে, সেম টাইমে সেম স্পিড কভার করবে, দ্যাট ইজ ইয়োর ইউনিফর্ম মোশন। If a body moves with uniform speed, then it is known as uniform motion. Comes angular velocity. Angular velocity is the rate of change of angular position of a rotating body. তার মানেটা কি? তার মানেটা হচ্ছে একটা বডি যখন সার্কুলার মোশনে মুভ করছে, একটা বডি যখন সার্কুলার মোশনে মুভ করছে, সেটা কত ফাস্ট মুভ করছে উইথ টাইম, কত ফাস্ট মুভ করছে উইথ রেসপেক্ট টু টাইম, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, উইথ রেসপেক্ট টু টাইম, সেটাকে আমরা কি বলছি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটা কি দিয়ে ডোনেট করা হয়? ওমেগা দিয়ে। এবার আমরা ওমেগা ইকুয়ালস টু ডেল্টা টি, এটা হচ্ছে কি ফর্মুলা, অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলা কি? ওমেগা ইকুয়ালস টু ডেল্টা টি, থিটা টি, সরি থিটাটা কি এখানে হচ্ছে অ্যাঙ্গুলার, অ্যাঙ্গেলটাকে আমরা থিটা হিসাবে ধরেছি। টাইম টিটা হচ্ছে কত টাইমে মুভ করছে বডিটা, আর আরটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই লাইনের রেডিয়াসটা। টি ইকুয়ালস টু টাইম পিরিয়ড অফ অ্যান অবজেক্ট টু কমপ্লিট ওয়ান রেভলিউশন। একটা পুরো রেভলিউশন, সাপোজ এখান থেকে শুরু হয়ে পুরো রেভলিউশন কত টাইম নিচ্ছে একটা বডি কমপ্লিট করতে, দ্যাট ইজ ইয়ার টি। না ওমেগা ইজ ইকুয়ালস টু থিটা বাই টি। এবার থিটাটাকে আমরা 2 পাই হিসাবে লিখতে পারি। এইবার 2 pi by t. Now we know f is the number of revolution in 1 second. 1 সেকেন্ডে কবার ও রেভলিউশন করছে, তো এটাকে আমরা ফ্রিকোয়েন্সিও বলতে পারি। ফ্রিকোয়েন্সির ফর্মুলা আমরা সবাই জানি, f equals to 1 by t. So from here we can conclude over here যে এটাকে আমরা 2 pi into 1 by t লিখতে পারি। তো এই 1 by t টা কি হয়ে যাচ্ছে? f হয়ে যাচ্ছে। এই 1 by t টা কি হচ্ছে? f হচ্ছে। এটা ফ্রিকোয়েন্সির ফর্মুলা। So at last we come to know that angular velocity is equals to, that is omega equals to 2 pi f. এখন আমরা নিউটনস ল অফ মোশন পড়ব, যেটা ভেরি ইম্পর্টেন্ট টপিক অফ চ্যাপ্টার মোশন। নিউটন কে ছিলেন? নিউটন হচ্ছে ফাদার অফ ফিজিক্স, আমরা সবাই জানি এটা। নিউটনের 3টে ল আছে, কি কি? নিউটনস ফার্স্ট ল, নিউটন সেকেন্ড ল আর নিউটন থার্ড ল, যেটা আমি আস্তে আস্তে তোমাদের সাথে ডিসকাশন করব। নিউটনস ফার্স্ট ল অফ মোশন কি বলছে? নিউটনস ফার্স্ট ল অফ মোশন চলো দেখে নিই। Everybody initially tries to remain in its position whether rest or motion unless an external force acts on it. সাপোজ তোমাদের ছুটি পড়ে গেল, এইবার তোমরা কি করবে? ছুটিতে খাবে, ঘুমোবে, রেস্ট করবে। পড়াশোনাটা আমরা কমিয়ে দিই, পড়াশোনার লেভেলটা আমরা কমিয়ে দিই। আনটিল অ্যান্ড আনলেস আমাদের মারা আমাদের উপর চিৎকার করে, আমাদের টিচাররা আমাদের উপর চিৎকার করে, ততক্ষণ আমরা কি করি? আমরা ওই খাই, টিভি দেখি আর বসে থাকি। যখন ওই চিৎকারটা করে তখন কি হয়? আমরা সজাগ হয়ে কি করি? আমাদের বডিটাকে মুভ করিয়ে পড়াশোনার দিকে আবার নিয়ে যাই, বই খাতার দিকে আবার নিয়ে যাই।
সেম থিং এখানে বলা হচ্ছে, যেই কোনো মোশন, যেই কোনো সেটা মোশন হোক বা রেস্ট হোক, সেই বডিটা কি করে ওই দিকেই চলার চেষ্টা করে আনটিল অ্যান্ড আনলেস একটা অপোজিং ফোর্স ওটার উপরে অ্যাক্ট করছে। আনটিল অ্যান্ড আনলেস একটা অপোজিং মানে উল্টো দিক থেকে একটা ফোর্স যতক্ষণ ওকে অপোজ না করছে, না থামাচ্ছে, ততক্ষণও কি করবে, চলতেই থাকবে বা রেস্টেই থেকে যাবে। এই লটাকে আমরা কি বলি, ল অফ গ্যালিলিও বলি বা ল অফ ইনার্শিয়া বলি। এবার ইনার্শিয়া কি? ইনার্শিয়া হচ্ছে সেই প্রপার্টিটা একটা বডি, সাপোজ আমি একটা বল এখানে রেখে দিয়েছি, বলটা রোল করছে 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 করতে করতে চলতেই থাকছে, তখন কি হবে, হঠাৎ করে আমি বলটাকে পা দিয়ে এখানে আটকে দিলাম, তো আমি কি করলাম, রেস্ট অফ মোশনটাকে, ইনার্শিয়া অফ মোশনটাকে ইনার্শিয়া অফ রেস্টে কনভার্ট করলাম বাই প্রোভাইডিং অ্যান এক্সটার্নাল ফোর্স। তো এটা কি হচ্ছে, বডিটার একটা টেন্ডেন্সি থাকছে কি ও যেই পজিশনে আছে সেই পজিশনটা মেনটেন করা, অ্যান্ড দ্যাট ইজ ইয়োর ইনার্শিয়া অফ দ্য বডি। নিউটনের ফার্স্ট ল থেকে দুটো টার্ম জানতে পারি, দ্যাট ইজ ফোর্স অ্যান্ড মোমেন্টাম। ফোর্স কি? ফোর্স ইজ অ্যান এক্সটার্নাল কজ which when acts on a body changes or tries to change the initial state or rest or motion with uniform velocity of the body. ফোর্সটা কি? যেই কোনো বডির, যেই কোনো অবজেক্টের এক্সটার্নালি অ্যাপ্লাই হলে, ফোর্স অ্যাপ্লাই হলে এক্সটার্নালি, ও যদি মোশনে থাকে, ও রেস্টে চলে যাবে আফটার অ্যাপ্লিকেশন অফ ফোর্স, দ্যাট ইজ অ্যান এক্সটার্নাল ফোর্স। অ্যান্ড ও যদি রেস্ট পজিশনে থাকে আফটার অ্যাপ্লিকেশন অফ ফোর্স ও মোশনে চলে যাবে, দিস ইজ কল্ড ফোর্স। হোয়াট ইজ মোমেন্টাম? মোমেন্টাম এই যে মুভিং অবজেক্ট, যে কোনো অবজেক্ট যে মুভ করছে ওই প্রপার্টিটাকে, ওই মুভিং বডির প্রপার্টি হলো মোমেন্টাম। কীভাবে ডিফাইন করা হয়? দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি ইজ নোন অ্যাজ মোমেন্টাম। মোমেন্টামের ফর্মুলা কি? মাস ইন্টু ভেলোসিটি। তো এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটার এসআই ইউনিট কি? কেজি মিটার পার সেকেন্ড। কেন এটা ভেক্টর কোয়ান্টিটি? বিকজ ভেলোসিটি আছে, তার মানে এটা ডিরেকশন আছে, আর সাথে ম্যাগনিটিউড তো আছেই, that's why it is a vector quantity and its SI unit is kg meter per second. Next comes Newton's second law of motion. The rate of change in momentum of a body is directly proportional to the applied force on the body and takes place in the direction of force. Now what is the meaning of this? কোনো চেঞ্জ হচ্ছে, মোমেন্টামের যখন চেঞ্জ হচ্ছে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে কার সাথে? অ্যাপ্লাইড ফোর্সের সাথে। যেই ফোর্সটা আমরা বডিতে অ্যাপ্লাই করছি তার সাথে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামটা ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে। আর এটা কোন দিকে টেক প্লেস করছে? যেদিকে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, যেদিকে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে। এইবার আমরা সেকেন্ড লয়ের একটা ছোট্ট ইকুয়েশন আছে, ইকুয়েশনটা কি দেখে নেব। F ইকুয়ালস টু ফোর্স, M ইকুয়ালস টু মাস অফ দ্য বডি, A ইকুয়ালস টু অ্যাক্সেলারেশন। তো আমরা এখান থেকে একটা ডেরিভেশন করতে পারি, দ্যাট F equals to M into A, that is mass into acceleration. Next comes Newton's third law of motion. Newton's third law আমাদের কি বলে? To every action there is a equal and an opposite reaction. তার মানে কি? আমি কাউকে মারলাম, সেও আমাকে উল্টে মারবে, দিস ইজ দ্য থিং। আমি কাউকে পুশ করলাম, সেও আমাকে উল্টে পুশ করবে। এটার মানে হচ্ছে এটাই, যেই কোনো অ্যাকশনের একটা ইকুয়াল আর অপোজিট রিয়াকশন থাকে। এইবার আমি তিনটে নিউটনস ল তোমাদের পড়িয়েছি, নিউটনস ফার্স্ট ল অফ মোশন, সেকেন্ড ল আর থার্ড ল। ফার্স্ট লর একটা এক্সাম্পল দেখলাম। A car or train starts suddenly, the passengers bent backwards. যখন একটা কার বা ট্রেন হঠাৎ করে স্টার্ট দেয়, কি হয়, আমাদের একটা টেন্ডেন্সি থাকে রেস্ট পজিশনে থাকার, আমরা কি করি, পেছন দিকে বেন্ড করি, পেছন দিকে বেন্ড হয়ে যাই। এই জন্য কারণ কি, আমাদের ওই পজিশনটাই আমরা থাকার চেষ্টা করি, we don't try to move, but after the external force is applied then we tend to move. Next, Newton's second law of motion, it is easier to push empty box than a full one because empty one has less mass than the full. More force is required to push the full one. যেহেতু এমটি বক্সের কি হচ্ছে, মাসটা একদম নীল হচ্ছে, তাই জন্য লেস ফোর্স লাগছে। আমরা জানি কি ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, তাই জন্য। আর যেহেতু ফুল বক্সটার কি হচ্ছে, যেহেতু মাসটা বেশি হচ্ছে, তাই জন্য মোর ফোর্স লাগছে। নিউটনস থার্ড ল আমরা সবাই পড়লাম এক্ষুনি, যে কি এভরি অ্যাকশনের পেছনে কি থাকে, অপোজিট অ্যান্ড ইকুয়াল অপোজিট রিয়াকশন থাকে। তো সুইমিংয়ে কি হয়, আমরা যদি
ওয়াটারটাকে পুশ না করি, ওয়াটার আমাদের পুশ ব্যাক করবে আগে বাড়ার জন্য, করবে না। তাই জন্য সুইমিং ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ থার্ড ল অফ মোশন। আমি তোমাদেরকে একটা একটা করে এক্সাম্পল দিলাম, তোমরা প্লিজ কমেন্ট বক্সে আরও একটা একটা করে এক্সাম্পল আমাকে জানাবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলবে না। স্টে টিউনড উইথ আওয়ার চ্যানেল সিভিল সার্ভিস রেডিও। থ্যাংক ইউ।